স্ক্রিনে যেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরা হচ্ছে ভাই বোন। এরা ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্কে নোংরা সম্পর্কে পরিণত করেছে, নোংরা সম্পর্কে আবদ্ধ হয়েছে। আমি ওদেরকে নিয়ে ভিডিওটা করতাম না, কার ওরা একটা ভিডিও করেছে, এই ভিডিওটা তোমরা দেখো, চ্যানেলের নামও আছে। এই ভিডিওটা ওরা বলছে যে আমরা ভাই বোনকে বিয়ে করেছি, আমাদের যখন প্রবলেম নেই তোমাদের এত প্রবলেম কেন? তোমরা কি মামা কাকা মেশো জেঠু এদেরকে বিয়ে করেছো কেন রে? আমরা মামা কাকা মেশো জেঠু এদেরকে বিয়ে করতে যাব কেন? আমরা যাকে বিয়ে করেছি তাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই দূর দূরান্ত থেকে, ঠিক আছে? মামা কাকা মেশো এরাও আমাদের রক্ত সম্পর্ক, এরাও আমাদের মা বাবা, এদেরও ভাই বোন কোনো সম্পর্ক আছে। আমরা সম্পর্কের মানেটা বুঝি, তোরা বুঝিস না। তোদের ফ্যামিলির কালচারটা এরকম বলে তোদের ফ্যামিলির লোকরা তোদের মেনে নিয়েছে। আমাদের যদি ফ্যামিলি হতো না, কেরোসিন গায়ে ঢেলে দেশলাই দিয়ে দিত, নাহলে গলা টিপে মেরে ঝুলিয়ে দিত। বুঝেছিস তোদের ফ্যামিলির কালচারটা কেমন? দেখ, তোরা বিয়ে করেছিস তাহলে আমাদের টানছিস কেন? পাবলিককে বলছিস কেন? তোমরা কি তোমাদের থেকে যারা বড় তারাও তো দাদা হয়, তাদের তাহলে বিয়ে করেছো? তাহলে বিয়েটা কার সাথে হবে? হনুমানের সাথে না গরু ছাগলের সাথে বিয়েটা হবে? আমরা যাদের বিয়ে করেছি তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, সেটা মাথায় ঢোকা ভালো করে, বুঝেছিস? এদের প্রোফাইলে গিয়ে যদি তোমরা দেখো, এদের ভিউজটা বাড়বে। আর ওরা এটাই চাইছে যে ওদের কন্ট্রোভার্সি হোক, ট্রোল করা হোক, ঠিক আছে? ওরা কন্টেন্টের জন্য ভিউজের লোভে এরকম একটা পবিত্র সম্পর্কে, নোংরা সম্পর্কের নাম দিচ্ছে। আচ্ছা, তোরা নয় বিয়ে করেছিস, বলছিস আমরা বিয়ে করেছি, তোমাদের প্রবলেমটা কিসে? তাহলে ভাই বোন ক্যাপশন দিচ্ছিস কেন, লিখছিস কেন? বিয়ে হয়ে গেছে, শাঁখা সিঁদুর পরে আছিস, যখন ভাই বোন লিখছিস কেন? আবার বলছে আমার বোন এখনো ঘুমাচ্ছে, দাদা জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, বলছে কি এটা দাদা, ওপরে লিখে দিচ্ছে দাদা। মেরে গাল লাল করে দিতে হয়, জানিস? ফালতু। এই ভিডিওটা অনেক করে শেয়ার করো। আর আমার মনে হয় যে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার। আমার ছেলে, এই ভিডিওটা যখন আমি দেখছি, আমার ছেলে বলছে যে মা ভাই বোনকে বিয়ে হচ্ছে, ওদের মনে কি এফেক্ট হচ্ছে? ওরা তাহলে ভাই বোনের সম্পর্কটা বুঝবে? আমার বরকে যখন দেখাচ্ছি, আমার বর মাথাটা নিচু করে নিচ্ছে, মানে ওর লজ্জা লাগছে। নোংরা যত জঞ্জালগুলোই সোশ্যাল মিডিয়াতেই আসে। তোরা নিজেরা নোংরামি করছিস, আবার পাবলিককে বলছিস কেন? লজ্জা করে না তোদের? ঘেন্না করে না? তোদের মতো কিছু মানুষের জন্য না আমাদের এই ধর্মকে সবাই থুতু ছেটায়, ঠিক আছে? সবাই হাসাহাসি করছে এই ব্যাপারটা নিয়ে, অন্য ধর্মের মানুষরা হাসাহাসি করছে, বলছে এখন কি বলবে তোমরা, এরকম ভাবে অপমান করছে। শোন, একটা কথা বলি, যার পোশাক যাকে পরলে মানায় সেই পোশাকটা তাকে পরাই ভালো। উকিল যদি ডাক্তারের পোশাক পরে নেয়, ডাক্তার যদি উকিলের পোশাক পরে নেয়, তারা কিন্তু কোনো কাজটা করতে পারে না। উকিলকে যদি বলি গিয়ে ওটি করতে, আর ডাক্তারকে গিয়ে বলি ওকালতি করতে, সে কি পারবে না। ভাই বোনের পোশাকটা ভাই বোনের হাতে রাখি পরলে আর কপালে ফোঁটা দিলে সেখানে মানায়, ঠিক আছে? বিয়ের কোণের সাজে মানায় না, যেই খাবারটা হজম হয়টা সেটা খাস না, ঠিক আছে? তোদের যেটা সম্পর্ক, তোরা তো দেখছি ভাই ফোঁটাও দিবি, রাখিও পরাবি, আবার জামাই ষষ্ঠীও খাবি।